হরে কৃষ্ণ। আজকে ইন্দিরা একাদশী, আজকে খুব স্পেশাল একটা দিন। তো এখন আমি ভগবানের চরণে তুলসী পাতা দেব। তো সেই তুলসী পাতা দেওয়ার জন্য চন্দন বেটে নিয়েছিলাম, সেগুলোতে চন্দনে লাগিয়ে লাগিয়ে তুলসী পাতাগুলো ভগবানের চরণে দিয়ে দিচ্ছিলাম। আর তুলসী পাতাগুলো একটু হলুদ হয়ে গেছে, কারণ আগের দিন থেকে তোলা ছিল। আজ একাদশী, আজ তো আর তুলসী পাতা তুলব না, তাই জন্য আগের দিন থেকেই তুলসী পাতা তুলে রেখেছিলাম। দেখো, আমি নৃসিংহদেবের চরণেতেও তুলসী পাতা দিয়ে দিলাম, জগন্নাথের চরণে সমস্ত আলেখ্যতেই আমি তুলসী পাতা দিয়ে দিয়েছি। আর ফুল দিয়ে সাজিয়ে দেখো কেমন লাগছে আজকে ভগবানকে। ভগবানের ঘরটা এইভাবেই আজকে সাজানো হয়েছে। কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানিও। এবার আমি গোপালকে স্নান করিয়ে দেব। এখন অবশ্য গোপালের স্নান করানো হয়নি, আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, আর কালকেও বৃষ্টি হয়েছে। ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, তাই একটু ভাবলাম যে বেলার দিক করে স্নান করাবো। আর এখন বাজে 10:30 মতো বেজে গেছে, আর এখন আমি স্নান করি। এখানে আমি সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। এটা হানি, এটা আমি পানি সঙ্গতে দিয়ে দিলাম। আর আমার কাছে অবশ্য বেশি কিছু আজকে নেই, তো এই হানি দিয়েই বলতে গেলে স্নান করাবো। আর সমস্ত কিছুই পানি শঙ্কর মাধ্যমে আর কি, পানি শঙ্কর মাধ্যমেই প্রতিদিন অভিষেক করাই। তো এগুলো সব নিয়ে নিলাম। আর এই যেখানে আমাদের গোপাল সোনা, যে আমাদের গোপাল সোনা রেডি হয়ে গেছে স্নান করার জন্য। গোপালকে আমি কোনোদিনই স্নান না করিয়ে রাখি না, কারণ বৃষ্টি হলেও আমি স্নান করিয়ে দিই হালকা করে। তো আজকে একটু হালকা করে স্নান করিয়ে দিলাম। বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তবুও স্নান করিয়ে গা মুছিয়ে দিলাম। আর এই দেখো গা মুছিয়ে দিয়েছি। গা মুছিয়ে দেওয়ার পর এই যে সাজিয়ে দিলাম। আর এই যেখানে একটা আতর আছে, এটা হচ্ছে চন্দনের আতর, এটা আমি ভালো করে গোপাল সোনাকে লাগিয়ে দিলাম। আর এখানে বাঁশি হাতে ধরিয়ে দিলাম। দেখো কেমন লাগছে আমার গোপাল সোনাকে, কত আনন্দের সঙ্গে বসে আছে সিংহাসনে। এবার আমি গোপালকে একটু ভোগ লাগিয়ে দেব। আর ভোগ লাগানো হয়ে গেছে অবশ্য আমার। আর দেখো আজকে মহাপ্রসাদ কি আজ ভোগ লাগানো হয়েছে। আজ যেমন একাদশী, আজকে এই যে আলু ভাজা, আলুর একটা ছেঁচকি হয়েছে, ফল দেয়া হয়েছে, আর সাবুর পাঁপড় ভাজা হয়েছে। এগুলি আজকে ভোগ লাগানো হয়েছে। তোমরাও কি সবাই একাদশী করো? একাদশী অবশ্য সবাইরই করা উচিত। একাদশী করা খুবই ভালো। তো কারা কারা একাদশী করো তারা অবশ্যই আমাকে কমেন্টে বলো যে আমরাও একাদশী করি। আর বৈকালের দিক করে আমি ভাবলাম যে একটু মন্দিরে যাব, তাই বেরিয়ে পড়লাম। দেখো এখন আর আকাশটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে, ওয়েদারটা মোটামুটি বেশ ভালোই, বৃষ্টি পড়ছে না, তাই মন্দিরে বেরিয়ে পড়লাম বৈকালের দিক করে। তারপর দেখো সন্ধ্যা আরতি হচ্ছে এখানে।